হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চাইনিজ ফ্রাইড রাইস সম্পূর্ণ দেশি পদ্ধতিতে এবং শীত বর্ষাকালীন সবজি দিয়ে এবং ঘরোয়া পদ্ধতিতে খুবই মজাদার ফ্রাইড রাইস আজকে করে দেখাবে আমার সিস্টার ইন ল। তো এখানে একটা চিকেন ব্রেস্টের পুরোটা নিয়ে 2 ইঞ্চি লম্বা করে আর আধা ইঞ্চি চড়া করে কেটে নিয়ে এখানে 1 টেবিল চামচ আদা আর 1 চা চামচ থেকে একটু বেশি গোলমরিচ, লবণ পরিমাণ মতো, সয়া সস 1.5 টেবিল চামচ, প্রায় 1 টেবিল চামচের মতোই দিয়েছে সয়া সস। তো এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে। টক দই 1 টেবিল চামচ। এখানে সবজিগুলো কেটে রেখেছে, গাজর কুচি করে, ক্যাপসিকাম লম্বা লম্বা করে, আর এখানে রসুন কুচি করে নিয়েছে, বরবটি কুচি করে নিয়েছে। আর এখানে প্রায় 1 কেজি চালের চেয়ে একটু কম ছিল, 1 কেজি চিনি গুঁড়া চাল ধুয়ে এখন চালের প্রায় 3 গুণ পরিমাণ পানি দিতে হবে। এখানে আমরা 1 কেজি চালের জন্য 2 গুণ পরিমাণ পানি দিতাম, তো এখানে 3 গুণের চেয়েও একটু বেশি পানি দিতে হবে যাতে চালগুলো ভেসে থাকে। আর এই চালগুলো প্রায় 90% রান্না করে নিতে হবে, একেবারে নরম করা যাবে না, কিন্তু চালগুলো পুরোপুরি হয়ে যাবে এমন অবস্থায় নামিয়ে নিতে হবে। তো এগুলো নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ খুব দ্রুতই এগুলো হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। পানিটা কিন্তু গরম করাই ছিল। তো এখানে একটা স্টিলের ঝাঁঝরিতে পানিটা ছেঁকে নিয়েছে। এখানে দুবেন না পানি দিয়ে এভাবে ছেঁকে নিয়ে একটু তেল, সয়াবিন তেল ছিটিয়ে দিয়ে উপরে একটু ছড়িয়ে দিবেন, দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন একটু তেল ছড়িয়ে দিচ্ছে। এখন এগুলোকে টেবিলে ফ্যানের বাতাসের নিচে ছড়িয়ে রেখে দিতে হবে। ইচ্ছে করলে আপনারা আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন, এতে আরও ভালো হবে, ঝরঝরে হবে। এভাবে দিলেও কিন্তু ঝরঝরে হয়, আমরা তো এভাবে দিয়েছি, ঝরঝরে হয়েছে। তো এখন প্রায় 5টা ডিম আপনাদের ইচ্ছা মতো আপনারা কমিয়েও নিতে পারেন, আবার বাড়িয়েও নিতে পারেন। এখানে মূলত ডিম আর চিকেন দিয়ে রান্না করা হবে, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন। তো এখানে 5টা ডিম দিয়ে, ডিমগুলোকে বেশি শক্ত করে ভাজতে যাবেন না, একটু গোলমরিচ আর লবণ ছিটিয়ে দিয়ে আলতো হাতে এগুলোকে ভেঙে নিতে হবে। একটু এই ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে, বেশি ভাজতে যাবেন না, এগুলো আবার রান্না করা হবে। তো এই পর্যায়ে ডিমগুলো নামিয়ে নিয়ে এখানে চিকেনগুলো রান্না করে নেবে। তো এখন এই তেলের মধ্যেই কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছে। চিকেনের মধ্যে যে পানিটা ছিল সেই পানি দিয়েই রান্না হবে, প্রায় 15 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছে। দেখতে পাচ্ছেন চিকেন থেকেও কিন্তু অনেক পানি ছেড়েছে। তো আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিবে। এখন কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মশলাটির থেকে খুবই সুন্দর একটি সুঘ্রাণ ছড়িয়ে গিয়েছে। তো এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনার যদি মনে হয় সিদ্ধ হয়নি, আরও একটু পানি দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে সিদ্ধ করে নিতে পারেন। এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। প্রায় আনুমানিক 20 মিনিট রান্না করেছে।
তো আপনাদের যতক্ষণ লাগে চুলার তাপমাত্রার উপর কিন্তু এবং সব কিছুর উপর নির্ভর করে। তো এখন মুরগিগুলোকে উঠিয়ে নিবে, নিয়ে আরও একটু তেল দিয়ে সবজিগুলোকে ভেজে নিবে। প্রথমে রসুন ভেজে নেবে, পেঁয়াজ রসুনগুলোকে আপনাদের পছন্দ মতো, আর যদি আপনারা ইচ্ছা করলে কিমা করে নিতে পারেন বা এরকম কুচি করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এইভাবে রসুন আর পেঁয়াজকে একটু ভেজে নিবে। এই যে একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একেবারে বেরেস্তা হবে না, কিন্তু ভাজা হয়ে যাবে। তো এখন গাজর আর বরবটি দিয়ে ভেজে নিবে কিছুক্ষণ। সবজিগুলো কিন্তু এত ভাজতে হবে না, অল্প কিছুক্ষণ ভেজে নিলে সবজির থেকে একটা ঘ্রাণ বের হবে, তখন রাইসগুলো দিয়ে দিবেন। সবগুলো রাইস দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে। তো এই পদ্ধতিতে যদি আপনারা রাইসটা করেন, খুব সুন্দর ঝরঝরে একটি ফ্রাইড রাইস পেয়ে যাবেন। তো এখন সবগুলোকে মিশিয়ে নিয়ে এখানে মুরগি মাংস, চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিবেন, আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উপরে নিচে করে মিশিয়ে নিতে হবে। এখন ডিমগুলো দিয়ে কাঁচামরিচ আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিবেন। আর এখানে ক্যাপসিকামগুলো একেবারে শেষে দিয়ে লবণ দিবেন, পরিমাণ মতো লবণ দিবেন। আর 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সয়া সস দিয়েছে। এখানে ফিশ সস দিয়েছে প্রায় 1 টেবিল চামচ, ওয়েস্টার সস, দুই টেবিল চামচ দিয়েছে, টমেটো সস 2 টেবিল চামচ দিয়ে, এখানে একটু ম্যাগি সস দিয়েছে অল্প। তো এখন সসগুলো দেওয়ার পরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে উপরে নিচে সব জায়গায় সসগুলো রাইসের সাথে মিশে যায়। এখন একটু আপনাদের হাতের কাছে যদি থাকে পিঙ্ক সল্ট দিবেন, আর টেস্টিং সল্ট 1 টেবিল চামচ থেকে একটু 1 চা চামচ দিয়ে দিবেন। টেস্টিং সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিনি 1 টেবিল চামচ, ভিনেগার 1 চা চামচ দিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ আমাদের ঘরোয়া পদ্ধতিতে করেছে, কিন্তু এতটা মজা হয়েছে, আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে একবার হলেও করে দেখবেন। অনেক সময় আমরা চিকেন ফ্রাই করে তারপর ফ্রাইড রাইসটাতে দিই, এভাবেও রান্না করে কিন্তু ফ্রাইড রাইস করা যায়, দুইভাবেই করা যায়। তো এখন আরও একটু সাদা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। এখন আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এই যে এখন একটু করে ভাপ বের হয়েছে, এইভাবে পাতিলের চারোপাশ থেকে ভাপ বের হবে, তখন বুঝে নেবেন রাইসটা হয়ে গিয়েছে।
এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। এতে সব উপকরণ মিশেও যাবে আর সব পাশে রাইসগুলো রান্না হবে। এই তো রাইসটি ফাইনাল লুক রান্না করার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, কালারফুল লাগছে। এখানে আপনারা যদি যে কোনো পছন্দ মতো সবজি দিবেন, আমরা বর্ষাকালীন সবজিগুলো নিয়েছি। আপনারা ইচ্ছে করলে চাইনিজ ভেজিটেবল দিতে পারেন, মাশরুম দিতে পারেন, যা ইচ্ছা আপনারা দিতে পারেন।